ঈদের মধ্যে মাংস পোলাও খেতে খেতে মুখের স্বাদের অবস্থা একবারে খারাপ হয়ে গেছে, তাহলে এই তরকারিটা ট্রাই করুন, খাবার খেতে পারবেন অনায়াসেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের তো আমিও ভালো আছি। তো আমি এটা রান্না করব দেশের কচি লাউ, আলু আর হচ্ছে মুরগি, ব্রয়লার মুরগি দিয়ে। তো ব্রয়লার মুরগিটা আমি লবণ হলুদ দিয়ে আগেই হাফ সেদ্ধ করে পানিটা ফেলে নিয়েছি। এরপরে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে হচ্ছে হলুদ, তৈলটা তো আগেই দিয়ে নিয়েছি। সব কিছু দিয়ে তারপর দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা সব কিছু দিয়ে আমি ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। কষানোটা হচ্ছে মুরগিটা যেহেতু ভাজবো না, আমি সেদ্ধ করে নিলে আর মুরগি ভাজি না, এর জন্য হচ্ছে আলুটার সাথে আগে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে যখন মশলার কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এখানে লাউটা অ্যাড করবো। লাউটা একবারই কচি ছিল, বাড়ি থেকে আনা, তো এটা বেশিক্ষণ লাগবে না। তো এটাকেও আমি হচ্ছে কষিয়ে নেব। অবশ্য কষানোটা হচ্ছে যার যার ইচ্ছে মতো। আমি মনে করি তরকারিটা যত বেশি কষাবো তত মানে হচ্ছে স্বাদ কষানোর ভিতরেই লুকায়িত থাকে। আপনারা আপনাদের মতো কষিয়ে নিতে পারেন। আমি এখানে 1-2টা টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে অনেকে লাউ তরকারি একটু টক হয় বলে টমেটো দেয় না, তবে আমি দিয়ে নিচ্ছি। আসলে একেকজনের হবি রুচি একেক রকম। আপনারা সেই মতো করতে পারেন। তো এটাকেও হচ্ছে ভালোভাবে একটু কষিয়ে নেব। আ কষানোটা হচ্ছে এমনভাবে কষাবো যে লাউটা অনেকটাই সেদ্ধ হয়ে যায়। তো সেদ্ধ হয়ে গেলে আর এখানে হচ্ছে যখন কষানো শেষ হয়ে যাবে তখন অবশ্যই আমরা এখানে কুসুম গরম পানি অ্যাড করব। কেননা কুসুম গরম পানি যদি আমরা অ্যাড না করি তাহলে কাঁচা পানিটা অ্যাড করলে আপনার হচ্ছে তরকারিটা পানসে হয়ে যাবে, খেতে একবারেই মজা লাগবে না। এটা আমরা সবাই জানি। এই কষানো তরকারিতে অবশ্যই কুসুম গরম পানিটা অ্যাড করব। যাই হোক, আমার পানি অ্যাড করার টাইমটা চলে এসেছে। আমি এখন পানি দিয়ে দিয়েছি। এখানে একটু মাখো, মাখো করবো, অনেক বেশি পানির প্রয়োজন নেই। তো আমার যেহেতু সব কিছুই মোটামুটি সেদ্ধ হওয়ার হয়ে গেছে, তো এখানে আর বেশিক্ষণ সময় লাগবে না। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাতে পারেন। আর হচ্ছে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমার তরকারি আমার কাছে স্বাদ লাগলেও আপনাদের কাছে নাও লাগতে পারে। তাই ট্রাই করার অনুরোধ রইল সবাইকে। কেননা একেকজনের মানে হচ্ছে রুচি এক এক টাইপের হতে পারে। আপনারা একবার ট্রাই করে দেখবেন, এটাই অনুরোধ থাকলো। তো হচ্ছে শেষের দিকে আপনারা এখানে জিরার গুঁড়ি অ্যাড করতে পারেন যেহেতু মুরগি রান্না। তবে আমি ধনিয়া পাতা থাকলে আর জিরার গুঁড়ি অ্যাড করি না। আমি ধনিয়া পাতার খুব লাভার, মানে অনেক পছন্দ করি। তো ধনিয়া পাতাটা যেহেতু ছিল না তাই আজকে হচ্ছে জিরার গুঁড়িটি দিয়েছি। অবশ্য তরকারি কষানোতেও জিরা বাটা দেই অনেক সময়, যেটা ফ্রোজেন করা থাকে, যেটা ছুটলে আমি দিয়ে দিই। আজকে দেয়া হয়নি তাই জিরার গুঁড়িটি দিয়ে দিয়েছি। দেখেন আমার তরকারির ফাইনাল লুকটা। আমার এখানে রোদ চলে আসছে যার জন্য অনেক কালারটা আমি প্রপার কালারটা দেখাতে পারছি না। তবে আপনারা একবার ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।